আমাদের তারজি খাওয়া শেষ করলো। এদিকে হচ্ছে আম্মা নামাজ পড়তেছে, জোহর নামাজ। এদিকে মুমতাসির একটু হাঁটাচলা করতেছে, তার খাবার রেডি করতেছে। ও আলবাইক আনছে। তো আমরা যখনই চাই আসলে আলবাইক নিয়ে আসি, তো বাচ্চারা আলবাইক পছন্দ করে। তো ওইগুলি আনার পরে তো আর খাওয়া হয়নি, একটা দুইটা খেয়ে সবাই তো শুয়ে পড়ছে। এখন দুপুরে মুনতাসির এগুলিই খাবে। তো একটু হালকা তেলে একটু আগুনে এভাবে মানে গরম করে নিলে একদম মসমসে ফ্রেশ হয়ে যায় আর কি। তো এইগুলিকে এভাবেই খাওয়া হয়। তো আরও এনেছে বার্গার, তারপরে হচ্ছে স্যান্ডউইচ, আর হচ্ছে এই যে চিকেন নাগেটস আর কি, আর ফ্রেঞ্চ ফ্রাই। তো এগুলি এয়ারপোর্ট থেকে এনেছে। এমনি আমরা নর্মালি বাইরে থেকে নিয়ে একবার এয়ারপোর্টে ঢুকি, কিন্তু ওনাদের সময় ছিল না আজকে এই বেলায় এনেছে এয়ারপোর্ট থেকে। মাসকলাইয়ের ডাল রান্না করছি, আর হচ্ছে শুটকি, আরও যা যা রান্না করেছি দুপুরে, মানে রান্না বলতে গতকালকেরই গরম করে নিয়েছি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউস। মাসকলাইয়ের ডাল, আর হচ্ছে এখানে মাছ, পাতা ছোঁয়া দিয়ে দিচ্ছি, গরু গোস্ত। হাজি সাহেব নামাজ পড়তেছে। গত রাতের প্রায় 2:45 এসে ওনারা পৌঁছেছিলেন। তো আজকে শরীর একদমই খারাপ, ফজর নামাজ পড়ে শোয়ার পরে আর উঠতে পারতেছিল না। এই সময়টা হচ্ছে বিকেল টাইম, আমরা খাওয়া দাওয়ার পরে আর কি সবাইকে চা দিয়েছি। তো আমার বাসুর, শাশুড়ি, আমার হাজব্যান্ড ড্রয়িং রুমে। তো আমার বাসুর আবার ভিডিও করা, ছবি তোলা এগুলো খুবই অপছন্দ করে, আমার হাজব্যান্ডও অপছন্দ করে। তো একটু লুকিয়ে ভিডিও করে আনলাম। আর হচ্ছে এই যে স্যান্ডউইচ এনেছিল, তো এগুলি আর খাওয়া হয়নি। এখন আমরা ওভেনে গরম করে একটাকে 3 পিস করেছি, আর ওই যে ছেলেদের জন্য 2 পিস করে একটা দিয়েছি। তো আমরা এই তো তার জিয়া আর ভাবি, মেজো ভাবি আর আমি খাচ্ছি একটা। তো একটু মানে ইয়ে করা আর কি, কেমন টেস্ট নেওয়া আর কি, এই আর কি। তো এখনও মাগরিবের আজান দেয় নাই। মুনতাসিরকে বললাম লাইট দাও, তো একটু অন্ধকার অন্ধকার লাগতেছে আর কি। তো ওরা ওদেরগুলো খাচ্ছে আর আমরা আমাদেরগুলো খেয়ে নিয়েছি। আর এই তো আমরা বসে একটু কথাবার্তা বলতেছিলাম আমার শাশুড়ি সহ। আর আমার শাশুড়িকে এর ভিতরে খাবার দিয়েছি, ভাবি নামাজ পড়তেছে, আর মুনতাসির আবার সন্ধ্যায় যেটুকু ছিল সেগুলিকে গরম করে নিয়ে ও আলবাইকের এই চিকেনগুলি খেয়ে নিচ্ছে, যে ভাবি নামাজ পড়ে নিচ্ছে। আর এখন 9:30 বাজে, ওনারা চলে যাচ্ছে। বললাম যে থাকতে, বললো না, রাতে একটু ঠান্ডা ঠান্ডায় চলে যায়, সকালে উঠে যেতে কষ্ট লাগে, তার চেয়ে এখনই চলে যায়, মেয়ের বাসায় যাচ্ছে আর কি। তো ওনারা চলে গিয়েছে রাতে। তো আর এখন হচ্ছে পরের দিন। আসলে পরের দিন আর বেশি একটা ভিডিও করা হয়নি। ওই যে গতকালকে রাতে মালাই চপ করেছিলাম, সেইটার দুধ বেঁচে গিয়েছিল, তো একটু চিনি দিয়ে সামান্য একটু আর কি এগুলিকে কুলফি বানিয়ে নিচ্ছি। তো এইটা আসলে দেখানোর একটা উদ্দেশ্য, অনেকে তো এই দুধটা ফেলে দেন বা এটা আর মনে করেন যে কি কাজে লাগাবো। তো আমি কি করি, এই দুধটাকে কুলফি বানিয়ে নিই, কারণ মিষ্টি খাওয়ার পরে এক্সট্রা দুধটা তো আর খেতে ইচ্ছে করে না। তো এখানে এলাচ দিয়ে করা, তারপরে একটা স্বাদ আছে, মানে স্বাদের কুলফি যেভাবে হয় আর কি, যেভাবে বানানো হয় ওইভাবে। তো একটু স্টার চিনি দেওয়ার কারণ হচ্ছে মালাই চপে একটু মিষ্টি কম থাকে, আর এখন যেহেতু কুলফি বাচ্চারা একটু মিষ্টি খেতে পছন্দ করবে, এর জন্য একটু চিনি দিয়ে দিয়েছি। তো এই তো আমার এই মানে আইসক্রিমের রেস্টুরেন্টটা পড়ে ওরা ফেলে ভেঙে দিয়েছে। গত কয়েকদিন থেকে তো আইসক্রিম বসাচ্ছে, যার কারণে এইভাবেই ডিপে রেখে দিয়েছি। এরপরে একটু দেখিয়ে দিচ্ছি আমাদের হাজিদের সব জামা কাপড় ধুয়ে এগুলি আয়রনে দিয়ে দিয়েছি, মানে লন্ড্রিতে। আর যে তাওফের কাপড়গুলি সেগুলি ধুয়ে দিয়েছি। আর এই যে বামের যে জায়নামাজটা, এটা যাওয়ার সময় দিয়েছে, আর 3টে এগুলি এনেছে। তো এগুলি আমি দেখে একটু ইয়ে করছি আর কি, চেক করে নিচ্ছি, আর এগুলি ধুতে দিব। বামেরটা ধোয়া হয়েছে। এরপরে এখন এটা হচ্ছে আগের একটা ভিডিও, আরও 2-3 দিন আগের। তো একটা ডো দিয়ে 3টা নাস্তা বানিয়েছি যেভাবে, সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তো আমি যেভাবে করেছি আর কি, একটা ডো দিয়ে কীভাবে 3টা নাস্তা করা যায়, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। এখানে 1 গ্লাস দুধকে হালকা কুসুম গরম করে নিচ্ছি। দুধ আসলে আমি লিকুইড দুধ ছিল না, পাউডার দুধকে এভাবে একটু গুলে গরম করে নিয়েছি। তো
তো একটু আসলে চিকেন বোন খেয়ে চেক বানানোর জন্য করছি গরম নিয়েছি এখানে কতটুকু 1 হয়েছে। গ্লাস দুধ, একটা ডিম, 2-3 টেবিল চামচ তেল, 2 টেবিল চামচ চিনি, আর নিয়েছি ইস্ট আমি এটা ইউজ করছি, 75 টাকা দাম। আর হচ্ছে এটা কোন কোম্পানি, একতা কোম্পানি। তো আর হচ্ছে এখানে চামচ নিয়েছি ইস্ট নেওয়ার জন্য, আর নিয়েছি পরিমাণ মতো লবণ। আর ডিম ভেঙে কুসুমটা এখানে রেখে দিব, কুসুমটা আলাদা রাখবো, সাদা অংশটা দিব। আর আর নিয়েছি বড় একটা বাটি, বড় একটা চামচ, কাঁটা চামচ, এটা কিন্তু বড় অনেক। তো এটা দিয়ে একটু মাখার জন্য নিয়েছি ময়দা। এখানে আমি আজ ময়দাই নিয়েছি। তো যতটুকু লাগে ময়দা ততটুকু দিব। তো এটা হচ্ছে এই দুধে যতটুকু লাগে আর কি। তো আমি এখন সব একসাথে মিক্স করব। যেহেতু পাউডার দুধ আমি গরম করে নিয়েছি, এই জন্য নেড়ে ছেড়ে একটু যাতে নিচে মানে বসে না থাকে নেড়ে ছেড়ে নিয়ে নিয়েছি। আর এখন একে একে দিয়ে দিব ডিম। ডিমের কুসুমটা আলাদা করে রাখছি, এটা পরবর্তীতে লাগবে এর জন্য। তো সেটা কি কাজে লাগবে সেটা লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। তো এই যে যে সাদা অংশটা সেটা থেকে আলাদা করে নেওয়া আর কি, এটা এই চামচটা থেকে। এখন দিয়ে দিব তেল, তারপর দিচ্ছি চিনি, পরিমাণ মতো লবণ, ইস্ট দিয়ে দিব 2 চা চামচ। তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি ময়দা। তো আমি একদম ইনস্ট্যান্টই করে ফেলতেছি এখানে। আর মানে অনেক সময় অনেকে ঢেকে রেখে দেন 10 মিনিটের জন্য, তো এত সময় নেই, একবারে ইনস্ট্যান্ট করে ফেলবো। তো ময়দাটা তো আসলে এই ডোতে যতটুকু মানে এই পানিতে যতটুকু লাগবে ততটুকুই দিতে হবে এই আর কি। একদম বেশি সফটও হবে না, আবার একদম বেশি টাইটও হবে না ডোটা, মানে মিডিয়াম একটা ডো তৈরি করে নিতে হবে। তো আমি আসলে হাতে লাগাতে প্রথমে একটু ভালো লাগে না, এর জন্য কাঁটা চামচ দিয়ে প্রথমে গুলে নিই, তারপরে যখন একটু শক্ত হয়ে যায় তখন একটু তেল হাতে লাগিয়ে তারপর ডোটাকে ভালো করে মুথে নিই। তো এই তো এইভাবে আমি এখন ডোটা তৈরি করে নিয়েছি, হাতে একটু তেল লাগিয়ে তারপরে এইভাবে করে নিলে একদম স্মুথ একটা ডো তৈরি হয়ে যায় আর কি। এরপরে এখন আমি একটু র্যাপিং পেপার দিয়ে ভালো করে ঢেকে রেখে দিচ্ছি। এটা একদম যদি যতক্ষণ রাখা যায় তাহলে বেশি ফুলে আর কি। তো আমি 1-1.5 ঘন্টা এভাবে রেখে দেবো যতটুকু ফুলে। তো এরপরে বানানো শুরু করব আর কি। বিকেল টাইমেরটাই এটা করছি, কারণ ছেলেরা বলতেছে আম্মু একটু কিছু করেন, পাউরুটি বানান, এই আর কি। তো এর জন্যই এই চিকেনগুলি আমি ঈদের দিন আসলে ভেজে নিয়েছিলাম। তো এই ভিডিওটা মেবি ঈদের পরের দিন হবে। তো ফ্রিজে ছিল, এখন একটু দিচ্ছি টমেটো সস আর মেয়োনিজ, আর একটুখানি ছিল চিজ, পুরোটাই দিয়ে দিব। একটু ভালো করে চিকন করে ক্রাশ করে নিচ্ছি, তাহলে মিক্স করতে সুবিধা হবে। তো এই তো পুরোটা দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে এগুলোকে মিক্স করে নেব। যেহেতু চিকেন বোন প্রথমে বানাবো নিয়ত করেই ডোটা তৈরি করেছি, তারপরে এক নিয়ত থেকে কত নিয়তে চলে গিয়েছে সেটা পরে দেখতে পাবেন। তো চিকেন বোনটা বানানোর জন্য চিকেনটা প্রথমে রেডি করে নিয়েছি, তারপরে ডিশগুলি একটু রেডি করে নিচ্ছি তেল দিয়ে। এই ডাইসগুলি তো আগে থেকেই পরিষ্কার থাকে, তারপরে আমি আবারও টিস্যু দিয়ে ভালো করে মুছে একটু ভিজা টিস্যু দিয়ে আর কি, তারপরে মুছে নিয়ে তারপর তেল লাগিয়ে নিই। তো এই তো এখন প্রায় ডোটা রেডি করার 1-1.5 ঘন্টা পরে এসেছি আর কি, যে ডাবল হয়ে গেছে। আরও সময় দিলে এটা কিন্তু আরও ডাবল হয়ে যেত। তো আমার এখন আর সময় নেই, ওরা খেতে বারবার বলতেছে তাড়াতাড়ি করতে, তো এই জন্য তাড়াতাড়ি করছি। তো অনেকক্ষণ মুতে নেওয়ার পরে এখন আমি এটাকে ভাগ করে নিব। তো আমি প্রথমে যে চিকেন বোন বানাবো সেগুলির জন্য এক মুঠ করেই ডোটা মানে করে নিব আর কি, আলাদা করে নিব। এইভাবে আলাদা আলাদা করে এক মুঠ করে নিব। প্রথমে ছোট করে নিতে হবে, না হয় অনেক বড় বড় হয়ে যাবে। আমি ছোট ছোট করে করব। চিকেন বোন আসলে বেশি বড় ভালো লাগে না, একটু ছোট ছোটই ভালো লাগে।
তো যেটা একটু বড় হয়েছে সেটা থেকে আলাদা করে আবার এইভাবেই আমি সবগুলো সমানভাবেই করে নিয়েছি। এখানে আমার 10টা বোন হয়েছে, মানে চিকেন বোন হবে আর কি। তো আমি এইভাবে একটু ভালো করে উল্টিয়ে উল্টিয়ে দিয়ে তারপরে মাঝখানে দেওয়ার জন্য আবার মিলে তারপরে এইভাবে আসলে যেভাবে করছি দেখলে বুঝতে পারতেছেন নিশ্চয়ই। তো ডোটা একদমই ইজি, ইস্ট, লবণ, চিনি আর হচ্ছে তেল আর একটু দুধ দিয়ে করলে ভালো, না হয় দুধ না থাকলে পানি দিয়েও করা যায়, কোনো সমস্যা নাই। আর আটা দিয়েও করা যায়, ময়দায় থাকলে ভালো, আটা দিয়েও করা যায়, কোনো সমস্যা নাই। তো এইভাবে আমি সবগুলোকেই ভালো করে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে ভিতরের চিকেনটা দিয়ে আর এই বোনগুলি তৈরি করে নিব আর কি। মুখটা ভালো করে ঠেসে বন্ধ করে দিতে হবে। তো চিকেন একটু বেশি মনে হচ্ছে, এর জন্য বেশি করে দেওয়ার চেষ্টা করতে গেছি, কিন্তু বেশি করে দিতে গেলে আবার মুখটা বন্ধ করতে অসুবিধা হয়ে যায়। এর জন্য মানে যতটুকু লাগবে ততটুকুই দেওয়া লাগতেছে এই আর কি। তো এই তো এখানে 9টা দিতে পেরেছি, কারণ না হয় ধরতেছিল না এর জন্য আর কি। তো বাকি ডোটা আমি ইয়েতে ফ্রিজের জন্য নিয়ে নিয়েছি। এখানে বাকি যে ডোটা আমি আলাদা করে রেখেছিলাম সেখান থেকে বড় ডোটা এখন পাউরুটির জন্য নিয়েছি, আর ছোট্ট ডোটা রেখেছি কারণ চিকেন এখনও বেঁচে গিয়েছে। তো চিকেন দিয়ে ভাবলাম যে ওরা মুনতাসির আবার পিৎজা খুব পছন্দ করে, তো ওর জন্য ছোট্ট একটা পিৎজা বানাবো এই চিন্তা থেকে আমি একটু ছোট্ট একটা ডো রেখে দিয়েছি। তো পাউরুটির জন্য যেভাবে একটু ভালো করে মুথে মুথে তারপরে উল্টিয়ে উল্টিয়ে ফেঁসিয়ে নিতে হয় সেভাবে করে নিয়েছি। আর এই ডিশটা তো আমি একটু তেল লাগিয়ে নিয়েছি, এগুলিকে আরও একটু রেস্টে রেখে দিব। তো এর ভিতরে আমি এই কাজগুলি করতেছিলাম, হঠাৎ কারেন্ট চলে গিয়েছে, যার কারণে লাইটের মানে ক্যামেরার লাইট দিয়েই আমি এই কাজটা করে নিচ্ছি, কারণ এটা আমি যদি স্টপ করে দিই তাহলে কখন কারেন্ট আসে আবার ঠিক না। আর এগুলি একটু আবার রেস্ট মানে বানানোর পরে একটু 10-15 মিনিট বা 20 মিনিট রেস্টে রেখে দিলে আবারও ফুলবে, তো তো এই জন্য ফুললে ভালো হবে এইটা আর কি, এর জন্য বানিয়ে নিচ্ছি। তো এই জন্য কারেন্টের আর অপেক্ষা করছি না। তো পিৎজাতেও একটু বেশি করে চিকেনটা দিয়ে দিয়ে তারপরে একটু রেডি করে নিচ্ছি আর কি। পিৎজার আটাটা একদম মানে বেশি মোটা হয়নি, পাতলাই বলা যায়, পাতলা হয়েছে। তো আমি একটু একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, আর এদিক দিয়ে ওরা এসে দেখতেছে কোনটা কি হচ্ছে। তো ওই যে কুসুমটা রেখেছিলাম এটা এই যে এখন লাস্টে লাগতেছে। তো কুসুমটা ভালো করে ফিটে তারপরে এইভাবে সবগুলোর উপরে লাগিয়ে নিচ্ছি আর কি। কুসুমটা দিলে সুন্দর, দেখতে সুন্দরের জন্য, এখানে টেস্ট বাড়বে না, জাস্ট উপর দিয়ে দেখতে সুন্দর লাগে। তো কুসুম না থাকলে মানে ডিম না থাকলে এখানে আপনি ইয়ে দিতে পারেন, একটু দুধ গুলে দুধ লাগিয়ে দিলেও হয়ে যায়। দুধ দিলে একটু কালারটা বেশি আসে না, আর কুসুম দিলে একটু কালারটা বেশি সুন্দর আসে। তো আমার কাছে ভাজা তিল ছিল এই জন্য আমি একটু সুন্দর লাগে, আবার আমার কাছে খেতেও একটু ঘ্রাণ লাগে তিলের, তো এই জন্য একটু তিল দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে এগুলিকে আবারও একটু রেস্টে রেখে প্রায় 10-15 মিনিট পরে আর কি আমি ওভেনে ঢুকিয়ে দিয়েছিলাম। তো একটু পিৎজার উপরে আমি সস দিয়ে দিচ্ছি, যেহেতু আমার কাছে হার্ব নেই, তারপরে ইতালিয়ান সিজলিং নেই, তো এই জন্য এভাবে আর মানে তেমন ডেকোরেশন করলাম না আর কি, ওইভাবে দিয়েছি। আর এখানে আমি এখন ওভেন দিয়ে দিচ্ছি, নিচের গ্রিলটা দিয়ে 20-25 মিনিটের জন্য দিয়েছি। এরপরে অনেকক্ষণ আগেই হয়েছে, দেখতে পাচ্ছেন আমি হাতে এমনি নিয়ে আসতেছি, ঠান্ডা হয়ে গেছে অলরেডি। তো এখন মুনতাসির আসলে মাগরিবের পরে আমার রুমে শুয়েছিল, ওইভাবে ঘুমিয়ে পড়েছিল। তো মুত্তাকি ফুটতেছিল, যার কারণে আর এগুলি নিয়ে এত বেশি মানে ইয়ে ছিল না। তো আমি ভাবলাম যে ঠান্ডা হোক তারপরেই তৈরি মানে ওদেরকে ডেকে দিব। তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন ডেকে দিচ্ছি, আর আমার শাশুড়িকেও মানে ডাকতেছি আসার জন্য। তো উনিও আসছে, আমার আশেপাশে সবাই এখন আমার হোটেলের কাস্টমাররা আর কি। তো সবাই এখন খাবে। তো এই যে চিকেন বোনটা দেখতে পাচ্ছেন একদম দোকানের মতো হয়েছে। আসলে যে কোনো কাজই করতে করতে এটার মানে সাকসেসটা পাওয়া যায় আর কি।
তো প্রথমবার করলে যেরকম সুন্দর না হবে, বারবার করলে তার চেয়ে অনেক বেশি সুন্দর হবে। পাউরুটিটা আমি এভাবে বানাই, যেভাবে করেছি আর কি। পাউরুটির ডাইসে ঢুকিয়ে ওভাবে করলে বেশি ভালো। তো আমার কাছে ডাইসটা আমার ছিল, কোথায় হারাই গেছে, এখন পাইতেছি না, যার কারণে এখন এইভাবে খোলাই করি। তো এভাবেও খারাপ না, ভালোই লাগে আমাদের কাছে। এই যে কি যে সফট হয়েছে একদম, মানে নিজের হাতের তৈরি জিনিসের তো তুলনাই হয় না। সব কিছুই পারফেক্ট ছিল। তো আমি পিৎজাটা একটু উঠিয়ে কেটে দিচ্ছি। মুত্তাকি বলতেছে প্রথমে ও পিৎজা খাবে। তো এই যে নিচের অংশটা যেভাবে হয়েছে আর কি। তো আমি 4 ভাগ করে নিব, যেহেতু আমরা এখন 4 জন, আমার শাশুড়ি, আমি, মুত্তাকি, মুনতাসির। তো আমার শাশুড়িকে প্রথমে দিচ্ছি। তো হালকা একটু গরম আছে, বললো যে গরম আছে এই আর কি। তো এই তো মুত্তাকি এখন সস নিয়ে নিয়েছে, খাবে বিসমিল্লাহ পড়ে। আলহামদুলিল্লাহ সব কিছু অনেক টেস্ট হয়েছে। আমাদের রাতের খাবার এটাই ছিল। তো আমার শাশুড়ি বলতেছে, এই সারা সন্ধ্যা থেকে টুকটুক করে এগুলানি করছো। তো আমি বললাম হ্যাঁ, এগুলাই করছি। হাইস্টেপ থেকে এগুলো নিবার নাইছে। স্বাদ হয়েছে নি এটা বলেন? দোকানের মতো লাগেননি, স্বাদ লাগেননি? দোকানের গুলো এত স্বাদ নয়, ঘরের গুলো এত স্বাদ। তো নিজের হাতের তৈরি আলহামদুলিল্লাহ সবাই অনেক পছন্দ করেছে, খেয়েছে। তো এখনও খাওয়া হচ্ছে আমাদের, এই আর কি। আমাদের সন্ধ্যার খাবার এটাই ছিল, আর কিছুই খাওয়া হয়নি। এগুলি মজা করে খেয়েছে। মুনতাসির ঘুম থেকে উঠাতে একটু ওর কাছে ইয়ে লাগতেছে, মানে ভালো লাগতেছে না এরকম আর কি, শরীরটা ওরা একটু ভালো লাগতেছে না, গরমে সবারই অবস্থা যা আর কি। তো আমাদের সবার খাওয়ার পরে এখন পাউরুটি আছে আর 4টা। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর যারা শেষ পর্যন্ত দেখেছেন, লাইকটি যদি দেওয়া